পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসগুলোর একটি ইবোলা। চোখে পড়ার মতো উপসর্গ নয়, সাধারণ জ্বর, গায়ে ব্যথা, গলা ব্যথা দিয়ে শুরু হয়। তারপর হঠাৎ করেই শুরু হয় বমি, পাতলা পায়খানা আর শরীরের ভেতর থেকে রক্তক্ষরণ। চামড়ার নিচে রক্ত জমে কালচে দাগ পড়ে। আক্রান্ত ব্যক্তি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে মারা যেতে পারেন। আর মৃত্যুর এই হার কোনো কোনো প্রজাতিতে ছাড়িয়ে যায় 90%। এই ভাইরাসটির নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্নটা সহজ, কেন এটা বারবার ফিরে আসে? আর ঠিক কোন জায়গায় আমরা এখনও একে ঠেকাতে পারছি না? ছবিটা একটু পেছন থেকে দেখা যাক। 1976 সাল, মধ্য আফ্রিকার জায়রে, এখনকার কঙ্গো, একটি ছোট্ট গ্রামে অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ল। স্থানীয় মিশন হাসপাতালের বেলজিয়ামের ডাক্তার পিটার পিওট প্রথমবারের মতো এই ভাইরাসটিকে চিহ্নিত করলেন। কাছেই বয়ে চলা ইবোলা নদীর নামেই নাম রাখা হল ইবোলা ভাইরাস। তখন থেকে আজ পর্যন্ত কয়েক ডজন প্রাদুর্ভাব ঘটেছে। কিন্তু সবচেয়ে ভয়াবহটুকু এসেছিল 2014 থেকে 2016 সালের মধ্যে। পশ্চিম আফ্রিকার গিনি, সিয়েরা লিওন আর লাইবেরিয়া, এই 3 দেশে মিলে 28,000-এরও বেশি মানুষ আক্রান্ত হন, মারা যান 11,000-এর বেশি। এরপর আরেকটি বড় আতঙ্ক আসে 2022 সালে। উগান্ডায় হানা দেয় ইবোলার আরেকটি প্রজাতি, সুদান ভাইরাস। দ্রুত লাউন আর রিং টিকাদানের মাধ্যমে সেটাকে কোনো রকমে আটকানো গিয়েছিল। কিন্তু গত মাসে 2026 সালের মে মাসের শুরুতে উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় আবার নিশ্চিত করল ইবোলা ফিরে এসেছে। মুবেন্ডে জেলায় একজনের শরীরে ধরা পড়েছে সেই সুদান ভাইরাস। কিন্তু এই একই দৃশ্য বারবার কেন ঘটছে? ইবোলাকে চিরতরে নির্মূল করা যাচ্ছে না কেন? এর মূল কারণটা লুকিয়ে আছে গভীর বনের ভেতর। ইবোলা কোনো ভাইরাস নয় যে মানুষ থেকে মানুষেই শুধু ছড়ায়। এটা আসলে একটি জুনোটিক ভাইরাস, মানে প্রাণী থেকে মানুষে আসে। বৈজ্ঞানিকরা প্রায় নিশ্চিত যে ইবোলার প্রাকৃতিক আধার হল ফ্রুট ব্যাট, আমাদের পরিচিত বাদুড়। এই বাদুড়দের শরীরে ভাইরাস থাকে, কিন্তু তারা নিজেরা অসুস্থ হয় না। আর পশ্চিম আফ্রিকার গভীর অরণ্যে মানুষ যখন শিকার করতে যায়, তখন এই বাদুড়ের সংস্পর্শে আসে, কখনো মৃত বাদুড় কুড়িয়ে নিয়ে, কখনো তাদের মাংস খেয়ে। এভাবেই ভাইরাস মানুষের শরীরে ঢুকে পড়ে। তারপর সেখান থেকে মানুষে ছড়িয়ে পড়ে রোগীর রক্ত, লালা, ঘাম, বমি, মল, এমনকি মৃতদেহের সংস্পর্শেও। পশ্চিম আফ্রিকার অনেক সংস্কৃতিতে মৃতদেহ ধোয়ার প্রথা আছে। সেই ধোয়ার সময় পরিবারের সদস্যরা সরাসরি সংস্পর্শে আসেন, আর তখনই সংক্রমণটা দাবানলের মতো ছড়িয়ে যায়। 2014 সালের সেই বিশাল প্রাদুর্ভাবের পেছনেও এটাই ছিল অন্যতম বড় কারণ। এর সাথে আরেকটা বিষয় যুক্ত হয়েছে, জনপদ। আগে ইবোলার প্রাদুর্ভাব হতো মধ্য আফ্রিকার বিচ্ছিন্ন গ্রামে। যাতায়াতের রাস্তা ছিল কম, মানুষ বেশি দূরে যেতে পারত না। ফলে ভাইরাসটি দ্রুত নিজে থেকেই মরে যেত, রোগী মারা যাওয়ার পর সংক্রমণ থেমে যেত। কিন্তু এখন রাস্তা ভালো হয়েছে, যোগাযোগ বেড়েছে। গ্রামের একজন মানুষ সহজেই শহরে চলে আসতে পারে, বাসে করে পাড়ি দিতে পারে সীমান্ত। আর এই আধুনিক যাতায়াত ব্যবস্থায় ইবোলাকে দিচ্ছে ভাইরাস ছড়ানোর নতুন সুযোগ। বিজ্ঞান কি তবে হাত গুটিয়ে বসে আছে? একেবারেই না। গত 1 দশকে ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র এসেছে ভ্যাকসিন। 2019 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয় প্রথম ইবোলা ভ্যাকসিন, RVS-VJEBO। এটা তৈরি করা হয়েছিল জায়রে প্রজাতির জন্য। আর এর কৌশলটা দারুণ। একটা ক্ষতিকর ভাইরাসের ভেতর ইবোলার জিন ঢুকিয়ে দেওয়া হয়, যাতে শরীর আগে থেকেই ইবোলাকে চিনে ফেলে। তারপর যখন আসল ভাইরাসটা আসে, তখন শরীর আগে থেকেই তৈরি থাকে। কিন্তু এখানেই আসল চ্যালেঞ্জ, এই ভ্যাকসিন শুধুমাত্র জায়রে প্রজাতির জন্য কাজ করে। সুদান ভাইরাসের জন্য এখনও কোনো অনুমোদিত ভ্যাকসিন নেই। অর্থাৎ 2026 সালে উগান্ডায় যে প্রাদুর্ভাব শুরু হয়েছে, সেটার জন্য সেই অস্ত্রটা এখনও পুরোপুরি প্রস্তুত নয়। তাহলে উপায় কি? রিং টিকাদান। কোনো গ্রামে একজন রোগী ধরা পড়লে তার সংস্পর্শে আসা প্রতিটি মানুষকে শনাক্ত করে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়। রোগীকে ঘিরে তৈরি হয় একটি রিং, আর সেই রিংয়ের ভেতরে সবাইকে টিকা দিয়ে সংক্রমণের চেইনটা ভেঙে ফেলা হয়। এই পদ্ধতি 2014 সালের পর থেকে বহুবার কাজে দিয়েছে। 2026 সালের উগান্ডা প্রাদুর্ভাবেও স্বাস্থ্যকর্মীরা ঠিক এই কৌশলেই নেমেছেন। তবে এই পদ্ধতিও নির্ভর করে একটা জিনিসের ওপর, রোগীকে দ্রুত শনাক্ত করা আর তার সংস্পর্শে আসা সবাইকে খুঁজে বের করা। আর সেটাই সবচেয়ে কঠিন, কারণ ইবোলার উপসর্গ শুরুর দিকে সাধারণ ফ্লুয়ের মতোই, জ্বর, গাহাত পায়ে ব্যথা, এসব তো ম্যালেরিয়া, টাইফয়েড বা করোনাতেও হয়। গ্রামের ছোট হাসপাতালে বসে এই পার্থক্যটা করা সত্যিই কঠিন। আর এই বিলম্বটাই ইবোলাকে সুযোগ দেয় একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ার। তাহলে প্রশ্নটা ঘুরে ফিরে একই জায়গায় আসে, ইবোলা নির্মূল হবে কি? না, সম্ভবত হবে না। কারণ এর শিকড় প্রথিত আছে বনের গভীরে, বাদুড়ের দেহে, যা মানুষ কখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না।
কিন্তু ভালো করে জেনে বুঝে প্রস্তুত থাকলে আমরা প্রাদুর্ভাবকে মহামারীতে পরিণত হওয়া থেকে ঠেকাতে পারব। আর এই প্রস্তুতি শুধু হাসপাতাল আর গবেষণাগারের বিষয় নয়, এটা আমাদের সবার বোঝার বিষয় যে বনের প্রাণীদের সাথে মানুষের সীমারেখাটা যতই মুছে যাবে, ততই এই অচেনা ভাইরাসগুলো আরও ঘন ঘন আমাদের সামনে আসবে। প্রকৃতি আমাদের প্রতি সদয় নয়, সে শুধু নিজের নিয়ম মেনে চলে, আর ইবোলা হল সেই নিয়মেরই এক ভয়ঙ্কর অনুস্মারক।